একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না, যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে। ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না। এটা কোথায় লেখা আছে? এই লোকরে বড় করে একটা বক্সিং দিবেন। বক্সিং দেওয়ার পরে বলবেন, যদি বলে আমাকে বক্সিং কেন দিলা, বলবেন যে তোমাকে বক্সিং দেওয়া যাবে না। এই কথা কোথায় লেখা আছে? তুমি কোরআন থেকে দেখাবা, হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিং দেওয়া যাবে না, লেখা আছে। কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিং দেওয়া যাবে না। অতএব বক্সিং কেন, আরেকটা দেব। কারণ ব্যাককল যারা, তাদের আক্কল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল করবে, হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন। এরপরে কি? খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন, হ্যাঁ, আল্লাহ নবীজির গান। তারপরে কি? পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন। শুনছেন এই গান? বাউলরাই ফাউল গান গায়। বুঝতে পারছেন? আপনার আকাম করতে মনে চায়, আপনি আকাম করেন, আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি গুনাহ করেন, আল্লাহর সাথে বুঝেন আপনি, কিন্তু খারাপ কাজ করবেন, আবার কোরআন হাদিসকে বিকৃতি করে আল্লাহর নামে রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার, এই গান, এটা তো সর্বাবস্থায় হারাম। আজানের সময় আলাদা করে হারাম, এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন? সর্বাবস্থা যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সেটা আমি তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যেটা সবসময় হারাম সেটা আজানের সময় আরো বেশি হারাম। আমি সতর ঢেকে ফুটবল খেলি, কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে, এই অবস্থা আমার কি গুনাহ হবে? আপনি সতর ঢেকে খেলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার খেলাটা জায়েজ আছে। আপনি ব্যায়ামের উদ্দেশ্যে, রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল খেলছেন, কোনো হারাম কাজ করা ছাড়া। সেখানে জুয়া টুয়া নাই, জায়েজ হতে পারে। মুশকিল হলো আপনার সাথে